দেশে আউটসোর্সিং কাজে নিবন্ধিত পেশাজীবীর সংখ্যা বেড়েছে। সংশ্লিষ্টদের মতে সারা দেশে ইন্টারনেটের গতি ও প্রাতিষ্ঠানিক আউটসোর্সিং বাড়ানো গেলে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে আরও বেশি ভূমিকা রাখতে পারবে এ খাত। দেশে এখন পেশা হিসাবে অনেকেই বেছে নিচ্ছেন অনলাইন আউটসোর্সিংকে। গত এক বছরে আউটসোর্সিংয়ের জন্য নিবন্ধিত পেশাজীবীর সংখ্যা প্রায় 1 লাখ বেড়ে হয়েছে 3.5 লাখ, যাতে প্রায় 1 থেকে 1.5 লাখ সক্রিয়। তবে এ খাত সংশ্লিষ্টদের মতে রাজধানীর বাইরে ইন্টারনেটের ধীরগতি আর প্রশিক্ষণের অভাবে এর পরিধি সেভাবে বাড়ছে না। ঢাকার বাইরে ইন্টারনেট শুধুমাত্র যে কস্টলি তাই না, কিন্তু টাকা দিলেও অনেক সময় ইন্টারনেট পাওয়া যায় না। আর যা ইন্টারনেট পাওয়া যায় এটা অনেক ফ্রাস্ট্রেট করে, এটা কোয়ালিটি খুব খারাপ। তো এই জায়গাটা আসলে সরকারকেই এগিয়ে আসতে হবে। আর স্কিল ম্যান পাওয়ার একটা বড় ব্যাপার, কারণ আমাদের যদি গ্লোবাল লেভেলের স্কিল না থাকে তাহলে কিন্তু আমরা বিদেশি যারা আমাদের কম্পিউটার আছে ওদের সাথে কম্পিট করে পারবো না। বেসিসের তথ্য মতে গেল বছর আউটসোর্সিং খাতে বাংলাদেশের আয় হয়েছে প্রায় $2 কোটি, যা এর আগের বছরের চেয়ে প্রায় 40 ভাগ বেশি। উদ্যোক্তারা বলছেন বাজার আরও বাড়াতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন। আউটসোর্সিং থেকে দেখবেন যে আমাদের নাম্বার অফ অর্গানাইজেশন কিন্তু তেমন নাই, যেগুলো ধরেন ব্র্যান্ডিং বা যেগুলোর কথা শুনে বাইরের কাজ যারা করছে, যারা জানে যে হ্যাঁ বাংলাদেশের ক্যাপাবিলিটি, তো ওরা এইভাবে জানবে না অ্যাজ অ্যান আউটসোর্সিং। আপনার বেসিক্যালি যারা এইসব করে আর কি, ফ্রিল্যান্সিং করে, ওরা জানবে অর্গানাইজেশনের মাধ্যমে। তারা বলছেন এখানে আয় ও কর্মসংস্থান বাড়াতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। প্ল্যান বেতে করলে ভালো হয়, যেটা আমি বললাম যে সেক্টর ওয়াইজ করা, যেমন আপনার ফান্ডিংও যেটা করতেছে সরকার, আমি মনে করি যে এটা সেক্টর ওয়াইজ করা। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।